আমাদের বিশ্ববিদ্যালয়ে 7 থেকে 8 মাস আগে আমরা হচ্ছে ইউআই রিফর্ম আন্দোলন করি। এটা বিভিন্ন যৌক্তিক দাবি ছিল, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যান্টিনের মান, আমাদের খাবার দিন দিন খারাপ হচ্ছে, এছাড়া আমাদের যে ল্যাব ফ্যাসিলিটিসগুলো, আমাদের যে টিচার সংকট, তারপরে হচ্ছে আমাদের কোয়ালিটিলেস অ্যাডমিশন, এগুলো নিয়ে আমরা হচ্ছে রিফর্ম আন্দোলনটা শুরু করছিলাম। তখন আমাদের 13টা দফা ছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তো এখানে আপনার 12টা দফা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছিল যে মেনে নিবে, একটা দফা মেনে নিতে পারবে না, সেটা পক্ষ বিপক্ষ একটা মতামত ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের 7-8 মাস অতিবাহিত হওয়ার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, যার ফলশ্রুতিতে আমরা ইউআই রিফর্ম 2 আন্দোলনটা আসলে গড়ে তুলি। তো সেখানে হচ্ছে আমাদের ভিসি স্যারের, যখন আমরা একটা আনলিমিটেড টাইম বেঁধে দিই যে দুপুর 2টার মধ্যে আমাদের সাথে কথা বলতে হবে, তখন বিশ্ববিদ্যালয় অথরিটি আমাদের সাথে কথা বলে না। তখন হচ্ছে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি স্যারের রুমের সামনে আর কি আমরণ অনশন করে, এবং বারংবার কথা বলার পর তারা একটা ডিসিশনে আসে, যদি বিশ্ববিদ্যালয় ভিসি পদত্যাগ করে তাহলে 11 জন ডিন পদত্যাগ করবে, এবং তারা 11 জন ডিন সহ ভিসির পদত্যাগের একটা লেটার আমাদের দেয়। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় তখন বলছিলাম যে আমরা শুধুমাত্র ভিসির পদত্যাগ প্লাস সিএসি ডিপার্টমেন্টের হেড নুরুল হুদা স্যারের পদত্যাগ আমরা চেয়েছিলাম, আর বাকি 11 জন কোনো ডিপার্টমেন্টের। পরে আবার পরের দিন সকালবেলা আমরা এই সংখ্যাটা জানি যে 21 থেকে 23 জনের মতো। তো আমরা তো এটা চাইনি, আমরা চাইছি শুধুমাত্র দুইজন শিক্ষকের। এখন তারা অথরিটি এই বিশ্ববিদ্যালয়ের এই 23 জন শিক্ষার্থীর রেজিগনেশনের ফলে বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, এটার জন্য আসলে মেইনলি আজকে আমরা ইউজিসির সাথে কথা বলতে আসছি যে আমরা আসলে এই দুইজনেরই পদত্যাগ চেয়েছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের এটা নিয়ে অবশ্যই ইউজিসির একটা ইনভেস্টিগেশন টিম হওয়া জরুরি, এবং যত দ্রুত সম্ভব আমাদের বিশ্ববিদ্যালয় যাতে ওপেন করে দেওয়া হয়।